বাংলাদেশের 10টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক। এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামক একটি পত্রিকা প্রকাশ করে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিরোনামেই বলা হচ্ছে, 10টি ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই ঝুঁকিতে, বলছেন কেন্দ্রীয় ব্যাংক। তো কী বলা হচ্ছে মূলত এই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, কী বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। দেশের 10টি ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই বর্তমানে ঝুঁকি ভিত্তিক অবস্থায় রয়েছে। 2025 সালের ডিসেম্বর শেষে এসব ব্যাংকের ঝুঁকিভিত্তিক ঋণের হার দাঁড়িয়েছে 47.75%, যা 2024 সালে ছিল 42.96%। বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার প্রকাশিত ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন সময় প্রভাবশালী গ্রুপগুলো ব্যাংক থেকে ঋণ নিলেও তা আর ফেরত দেয়নি। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতে এই ধরনের চর্চা চলে আসছে। সময় মতো পরিশোধ না হওয়ায় এসব ব্যাংকের বড় অংশ এক পর্যায়ে খেলাপি হয়ে পড়ে। ব্যাংকারদের অভিযোগ, ব্যাংক থেকে শীর্ষ খেলাপি শিল্পগোষ্ঠী কোম্পানি বা সুবিধাভোগী কোম্পানিকে বিপুল পরিমাণ ঋণ দেওয়ার ক্ষেত্রে একক গ্রাহক ঋণ সীমাসহ অনেক নিয়মই মানা হয়নি। এসব সুবিধাভোগী কোম্পানির অনেকগুলোর নাম সরাসরি সংশ্লিষ্ট গ্রুপের কোম্পানি হিসাবে ছিল না বলেও জানান তারা। তাদের ভাষ্য, গ্রুপগুলো কাগজপত্র ঠিক রেখে কাগজে কোম্পানি খুলে ব্যাংক থেকে অর্থ বের করে নানা কৌশল নিয়েছে। এসব ঋণের প্রকৃত সুবিধাভোগী কারা তা ব্যাংকগুলোর পর্ষদ এবং কর্মকর্তারা জানতেন, তাই তারা যথাযথ যাচাই বাছাই করার প্রয়োজনও মনে করেননি। ব্যাংকাররা আরও বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঋণ খেলাপির তালিকা হালনাগাদ হওয়ায় খেলাপি ঋণের নতুন তথ্য সামনে এসেছে। আগে সরকারের আমলে দেয়া বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাওয়া এবং ঋণের অনিয়মের তথা সামনে আসা নতুন গ্রুপ এবং কোম্পানির নামও তালিকাভুক্ত হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী আরেক শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ইসলামী ব্যাংকের পর্ষদ। এসব ব্যাংক থেকে বিভিন্ন কায়দায় 1 লাখ কোটি টাকা বেশি বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সাবেক গভর্নর আহসান মনসুর। এর বাইরে সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েও তা পরিশোধ করেনি চট্টগ্রাম ভিত্তিক গ্রুপটি। এতে বাংলাদেশ ব্যাংকের তৈরি শীর্ষ ঋণ খেলাপি তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে গ্রুপটির নাম। এখন আমরা জানব বর্তমানে ঋণ খেলাপিতে শীর্ষ 20টি ব্যাংকের নাম এবং ঋণ খেলাপির পরিমাণ। বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সাম্প্রতিকতম প্রতিবেদন অনুযায়ী এককভাবে শীর্ষ 20টি ব্যাংকের আলাদা কোনো নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। তবে ব্যাংকিং খাতের সামগ্রিক খেলাপি ঋণের প্রায় 73.62% মাত্র 10টি ব্যাংকের কাছে এবং 85% 15টি ব্যাংকের কাছে পঞ্জীবিত রয়েছে। দেশের ব্যাংকিং খাতে 2015 সালের ডিসেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড 5,44,831 কোটি 88 লাখ টাকা। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেয়া তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী অধিক খেলাপি ঋণ থাকা প্রধান ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ এবং পরিস্থিতির নিচে আমরা আলোচনা করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। ব্যাংকিং খাতের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে এই ব্যাংকে, যার পরিমাণ 95,629 কোটি টাকা, মোট ঋণের 50.88%। তারপর আমরা দেখে নিচ্ছি জনতা ব্যাংক PLC। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ রয়েছে জনতা ব্যাংক। এর খেলাপি ঋণের পরিমাণ 72,539 কোটি টাকা, খেলাপি ঋণের পরিমাণ 70%। এরপর আমরা দেখতে পাচ্ছি অগ্রণী ব্যাংক PLC। খেলাপি ঋণের পরিমাণ 26,772 কোটি টাকা, খেলাপি ঋণের পরিমাণ 36%। এরপর আমরা দেখে নিচ্ছি IFIC ব্যাংক PLC। খেলাপি ঋণের পরিমাণ 23,491 কোটি টাকা, খেলাপি ঋণের পরিমাণ 60.63%। এরপর আমরা দেখে নিচ্ছি 5 নম্বরে ন্যাশনাল ব্যাংক PLC। খেলাপি ঋণের পরিমাণ 22,143 কোটি টাকা। রূপালী ব্যাংক PLC। খেলাপি ঋণের পরিমাণ 19,631 কোটি টাকা, যা খেলাপি ঋণ 38%। AB ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 18,193 কোটি টাকা। সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 17,900 কোটি টাকা, খেলাপি ঋণের হার 15.35%। এরপর আমরা দেখে নিচ্ছি বেসিক ব্যাংক PLC। খেলাপি ঋণের পরিমাণ 8,255 কোটি টাকা, খেলাপি ঋণের পরিমাণ 70.59%। এরপর আমরা দেখে নিচ্ছি এক্সিম ব্যাংক PLC। এর খেলাপি ঋণের পরিমাণ 56.86%। এরপর আমরা সম্মিলিত যে 5টি ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড ইসলামী ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো। ব্যাংকের পাশাপাশি সরকার জাতীয় সংসদের শীর্ষ 20 খেলাপি ঋণের প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় এস আলম গ্রুপ, বেক্সিমকো, শিকদার গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রধান। উল্লেখযোগ্য খেলাপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, সুপার এডিবল অয়েল, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো লিমিটেড,
কেয়া কসমেটিক্স, সিটি সেলস, প্যাসিফিক্স, বাংলাদেশ টেলিকম ইত্যাদি। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশে 10টি ব্যাংক খুবই ঝুঁকিতে রয়েছে, যে ব্যাংকগুলো অর্ধেকের বেশি খেলাপি ঋণে জর্জরিত রয়েছে, এমনটি প্রকাশ করেছে বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন সূত্র থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।